হাজার বছর আগের কাগজ থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন এবং কোয়ান্টাম কমিউনিকেশন, সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের শক্তিশালী এসব আবিষ্কারের হাত ধরে। নানা সময়ে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না। মেড ইন চায়নার দ্বিতীয় পর্বে সাথে আছি আমি ফয়সাল আবদুল্লাহ। আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার প্যাসেঞ্জার ড্রোন। We will abort our mission on direct visual contact with this countersign. 2 minutes to weapons release. This is Cujo 5-1 to any friendly units in DC. Hammer down is in effect. I repeat, hammer down is in effect. ড্রোন 2 দশক আগেও এই শব্দটার সঙ্গে চলে আসতো আরেকটা শব্দ, আর তা হলো হামলা। ড্রোন মানেই যেন এক ভয়ানক যুদ্ধাস্ত্র। বিশেষ করে একটা সময় পশ্চিমাদের ড্রোন হামলার খবর পাওয়া যেত প্রায় প্রতিদিনই। নানা ধরনের আগ্রাসনের অন্যতম অস্ত্র ছিল এই ড্রোন। কিন্তু ড্রোন মানেই এখন ভয়ানক যার নকশাও পুরোপুরি চীনের তৈরি। এই ফাঁকে জেনে নেওয়া যাক চীনের যাত্রীবাহী ড্রোন নিয়ে কিছু তথ্য। ব্যস্ত শহরে ৩০ কিলোমিটার পাড়ি দিতে যেখানে আধা ঘন্টা লেগে যায়, সেখানে চীনের যাত্রীবাহী ড্রোনের লাগবে বড়জোর ১০-১২ মিনিট। ইহাংয়ের তৈরি EH-216S ড্রোনটি অপেক্ষাকৃত কম জায়গা নেয়। তবে ড্রোনটার ভেতরে বসলে মনে হবে এটা বেশ বড়সড়। এমনকি চাইলে পা ছড়িয়েও বসতে পারবে যে কেউ। ইহাংয়ের ড্রোনগুলো ইতিমধ্যেই ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে মোট ৪২,০০০ সফল ফ্লাইট সম্পন্ন করেছে। ড্রোনটির শব্দদূষণ কমানো ছিল বড় চ্যালেঞ্জ। তবে কারিগরি উন্নয়নের পর গতানুগতিক এয়ারক্রাফটগুলোর তুলনায় এতে শব্দ বেশ কম হয়। এ ধরনের আকাশযান বড় বড় ভবনের অগ্নি নির্বাপনেও চমৎকার কাজে আসবে। আবার যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এ ধরনের প্যাসেঞ্জার ড্রোনে করে বয়ে নেওয়া যাবে ২৫০ কেজি পর্যন্ত সরঞ্জাম। এবার আসা যাক প্যাসেঞ্জার ড্রোনের নিরাপত্তার প্রসঙ্গে।
সিস্টেম স্ট্যান্ডার্ডের প্রশংসাপত্র। এবার জানা যাক ইহাংয়ের প্যাসেঞ্জার ড্রোনের আরও কিছু টুকিটাকি কারিগরি তথ্য। ইহাং 216S মডেলের যাত্রীবাহী ড্রোনটিতে আছে 2টি আসন এবং 16টি প্রপেলারযুক্ত কোঅ্যাক্সিয়াল ডাবল বেল্ট ডিজাইন। ড্রোনটি 2018 সালের জুলাইয়ের মধ্যে প্রায় 1000 পরীক্ষামূলক মনুষ্যবাহী ফ্লাইট সম্পন্ন করেছে। ঘণ্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার বেড়ে উঠতে পারবে ইহাং 216S। ড্রোনটি 25 মিনিটে 30 কিলোমিটার পাড়ি দিতে পারছে। ড্রোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র 2 ঘণ্টা। শেষ করছি চীনের প্যাসেঞ্জার ড্রোনের ব্যবসাপাতির তথ্য জানিয়ে। স্বল্প উচ্চতার আকাশে এই ধরনের যানকে ঘিরে কুয়াংচৌতে এক ধরনের সরবরাহ চেইন শিল্প গড়ে উঠেছে। গত বছরের শেষে এ বাজারের বিস্তৃতি ছিল প্রায় 500 বিলিয়ন ইউয়ান। 2030 সালের মধ্যে চীনে যাত্রীবাহী ড্রোনের বাজার দাঁড়াবে 2 ট্রিলিয়ন ইউয়ানে। অচিরেই দেখা যাবে চীনের দেখানো স্বল্প উচ্চতার এই আকাশ অর্থনীতির হাত ধরেই বদলে যাবে গোটা বিশ্বের মানুষের জীবন, যোগাযোগ ও নগর ব্যবস্থাপনার চালচিত্র। সুপ্রিয় শ্রোতা, আজকের মেড ইন চায়না ছিল এই পর্যন্তই। আগামী পর্বে আবার আসবো চীনের সাড়া জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।